ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে আমাদের লাখ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আপনাদের মতন আমাদের মতন কিছু গুনাহগার বান্দাদেরকে পবিত্র জুম্মার নামাজ আদায় করার উপলক্ষ করে মসজিদের ভিতরে আসার জন্য আল্লাহ তৌফিক দান করেছেন। এর জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কিতাবের ভিতরে আছে যত মানুষ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এবং ইস্তেগফার ও দুরূদ শরীফ ও কোরআনে আয়াতে তেলাওয়াত সালাম যতগুলো মানুষ জোরে জোরে করবে, যতদূর এই আওয়াজগুলো পৌঁছবে ততদূর পর্যন্ত সমস্ত মাখলুকাত এইগুলো কি হবে, যেই ব্যক্তি তেলাওয়াত করবে, যেই ব্যক্তি বলবে তার সাক্ষী হয়ে দাঁড়াবে। কিন্তু আজ আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলতে গেলে আমাদের দম বাইর হয়ে যায়, এমনভাবে বাইর হয়ে যায় কেমন যেন আমরা কোনো কিছু বুঝি না বুঝে চুপ করি একেবার খামাখা আমরা তাকায় থাকতে থাকি। আর কিছু সংখ্যক লোক আছে ঘুমের ভিতরে সবসময় গুঁতো মারতেই থাকে, বাড়ি বসে যে একটু ঘুমাবে এই চিন্তা ফিকির আর থাকে না। মসজিদে আসার পরে 2 মিনিট 1 মিনিট সময় পাইলেই আস্তে আস্তে ঘুমাই চলে যাবে, যেহেতু এখানে নিলিবিলি থাকে। বাড়িতে কোনো নিলিবিলি করে থাকার কোনো কায়দা কৌশল নেই, এ চিনতে সে চিনতে এটা ওটা মোটামুটি দিয়ে এটিয়া ঘুম জ্ঞান তার আর কমে না, বাড়ি ঘুম পড়তে পারে না। মসজিদে আসার পরে 1 মিনিট সুযোগ পেলেও সেখানে ঘুমাই যাবে। তখন দিনের কথা বা কী শুনবে, আর দিনের কথা বা কী আমল করবে। আর দিন সম্বন্ধে জিজ্ঞেস করলে কোনো কিছু পারেই না, কিছু জানেই না। যদি জিজ্ঞেস করা হয় যে আপনি এখানে কেবলমাত্র কী নামাজ পড়লেন, নামাজের নিয়ত করছেন কি, এই নামাজটা পড়লেন কেন, কারণটা কি, তার কোনো কিছু বুঝবে না। শুধু বলবে যে নফল নামাজ পড়তে হবে, তো নফল নামাজ, এটা নফল নামাজে পড়বো কেন, পড়বো কিসের জন্য পড়বো, কারণ কি হবে, আমার লাভ কী, এটা কোনো জানা নাই, শোনা নাই, কিছু নাই। নামাজ খালি পড়তে বললেই হয়। আল্লাহ তাআলার দরবারে আমাদের লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ রূপে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। সেই মানুষের ভিতরে আমরা কোন মানুষ হতে পেরেছি, যেই মানুষের জন্য এবং যেই জিন জাতির জন্য আল্লাহ তাআলার কালামের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, নিজেই বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন যে আমি মানুষ জাতিকে এবং জিন জাতিদেরকে খামাখা সৃষ্টি করি নেই, অযথা আমি তোমাদেরকে সৃষ্টি করি নেই। তোমরা দুনিয়ার বুকে তোমাদের সৌন্দর্য মানুষদেরকে দেখাইতেছ, তোমাদের গলার কণ্ঠ মানুষদেরকে শুনাইতেছ। আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে তোমাকে অগণিত ধন সম্পদ দিয়েছি, তুমি এই নিয়ে বড়াই করতেছ। আমি এই জন্য কিন্তু তোমাকে আমি তৈরি করি নাই, আমি তোমাদেরকে তৈরি করেছি আমার যে কোনো একটা উদ্দেশ্য হাসিল করার জন্য। বিনি উদ্দেশ্যেই, বিনি স্বার্থে আমি তোমাদেরকে তৈরি করি নাই। বলে আল্লাহর স্বার্থটা কী আছে? আল্লাহ রাব্বুল আলামিনের মানুষ জাতিকে স্বার্থ হচ্ছে এটা যে আল্লাহ যখন মানুষ জাতিটিকে তৈরি করার জন্য ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা একটু পরামর্শে বসলেন। বলে আল্লাহর তো কোনো পরামর্শের প্রয়োজন ছিল না। আল্লাহ বসলেন কেন? মানুষের সম্মান, মানুষের মর্যাদা এটাকে বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শের ভিতরে বললেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বললেন যে ও ফেরেশতারা, আমার যে ইচ্ছা আমি দুনিয়ার বুকে আমি কিছু প্রতিনিধি দুনিয়ার বুকে বানাবো, খলিফা বানাবো। না ভাই একটু গুঁতো মারে, অত বইকে যদি ঘুমায় ওদের অজুই নাই, না রোজু চলে গেছে। কয়টা খোঁজা দিলেন তারপরে গভীর তো হটলো। তাহলে গম কত বড় বেগে আইসে বুঝতে পারতেন? গমের ঘরে স্বপ্নে দেখতে 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 কিন্তু কোন জায়গাতে লাভ দিয়ে উঠবে তারপর খবর কি, কত বড় মারাত্মক ঘুম পড়ে গেছে এর ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আলোচনায় বসলেন। আল্লাহ বললেন, ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছেন, ওই ফেরেশতারা আমি তো ইচ্ছা করছি আমি খলিফা বানাবো। বলে খলিফা কারা? আল্লাহ অন্যত্র আয়াতের ভিতরে বলতেছেন, ওয়া মা খালাকতুল জিন্না
ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। খলিফা কিন্তু আছে মানুষ, জিন জাতি কিন্তু খলিফার ভিতরে লিপ্ত হয় না। খিলাফাত অর্থাৎ খলিফা হচ্ছে মানুষ জাতি, জিন জাতিকে কিন্তু খিলাফত দেওয়া হয়নি, তাদেরকে খলিফা বানানো হয়নি। তবে তাদেরকে ইবাদত করার জন্য আল্লাহ তাআলার নির্দেশ দিয়েছে যে তোমরা ইবাদতের ভিতরে লিপ্ত থাকো। আমি তোমাদেরকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আমরা তো সকলেই ইবাদতের ভিতরে লিপ্ত থাকি। ইবাদত করি কেন? কারণটা কি? কোন কারণে করি? কিসের জন্য করি? বলে এইটা তো আপনার আমার পর ফরজ। ইবাদত করাটা কি বলেন? ফরজ। কার হুকুম? আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ বলছেন লিয়াবুদুন, আমি তোমাদেরকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য, আর কোনো বিষয় তোমাদের জন্য আমি তৈরি করি নাই। আমরা তো সকলেই আল্লাহর ইবাদত করি। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে কেউ না বলছে যে বান্দা তোমরা চুরি করো, তোমরা রাহাজানি করো, তোমরা পরের মাল আত্মসাৎ করো, হ্যান করো ত্যান করো। আল্লাহ কিন্তু এটা বলি না। আল্লাহ ইনসাফকার। আল্লাহ সমস্ত মানুষের জন্য একই আইন দুনিয়ার বুকে দিয়েছেন। আল্লাহ বলছেন যে আমি দুনিয়ার বুকে, আমার নাম হচ্ছে রহমান। নাম কি বলেন? রহমান। আল্লাহর নাম দুনিয়ার বুকে হচ্ছে রহমান। আর যেদিন আপনি ইন্তেকাল করে হাসরের ময়দানে যখন উঠে যাব, তখন আল্লাহ তাআলার নাম পরিবর্তন হয়ে যে হবে কি? রহিম। কি হবে বলেন? রহিম। বলে আর রহমান দুনিয়া আর রহিমুল আখিরা। তা আখিরাতের দিন আল্লাহ তাআলা কারোর জন্য আর কোনো রহমান থাকবে না, উনি রহিম হয়ে যাবে। বিরাট বড় কঠিন মজবুতির সঙ্গে আল্লাহ বিচারকর্তা হে বিচারক হয়ে বসে যাবে আর বলবে যে হে বান্দারা, এই কিয়ামতের ময়দানে তোমরা আর আমাকে কেউ রহমান বলিও না, এখন আমি তোমাদের জন্য হয়ে গেলাম রহিম। অর্থাৎ তোমরা যেটা ইবাদত করে আসো, তোমাদের যে আমলনামাগুলো আছে এইগুলো আমার কাছে দাও, আমি সবগুলোকে যাচাই বাছাই করব, আর তোমাদেরকে বেছে বেছে আমি জান্নাতের ভিতরে ফাটাবার জন্য চেষ্টা করব, অথবা জাহান্নামের ভিতরে দিয়ে দেবো। একেবারে সোজা। কেমন সোজা? বর্তমান যারা মোটর সাইকেল চালাচ্ছে এরা কিছু বুঝবে, যারা গাড়ি চালাচ্ছে এরাও বুঝবে, যারা পাওয়ার টিলার চালায় তারাও বুঝবে। তেল আনতে গেলেই যখন নাকি আপনার ওই যে তেলের পাম্পে যে সিরিয়াল দিতে হয়, সিরিয়াল দেওয়ার পরে সব সমান বিচার করে দিয়েছে যে 200 টাকার তেল দাও, 100 টাকার তেল পাবা, 150 টাকার তেল পাবা, এর বেশি পাবা না। কোনো মাতবাড়িয়া সর্দারি চলবে না, তবে পাবা। বিশেষ সুপারিশের কারণে, বিশেষ লোকের কারণে কিছু কিছু সময় কিন্তু একটু বৃদ্ধি করে দেয়। তা কিছু কিছু লোক ওই সিরিয়ালের ভিতরে দাঁড়ালাম, দেখলাম যে কিছু কিছু লোক কই যে শুনছি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হিসাব নেবেন। তা কেমনে হিসাব নেবেন? আজকে সবগুলো তো আমাদেরকে বাইরে হয়ে যাচ্ছে। কিয়ামতের হিসাব কেমনে নেবে? আল্লাহ তাআলা বাইরে হয়ে গেল। এতগুলো গাড়ি, এতগুলো সুতো টানাই দিচ্ছে যে এই কজন একসঙ্গে দাও, এই কজন একসঙ্গে দাও, এই কজন একসঙ্গে দাও। অল্প সময়ের ভিতরে তেল দেওয়া শেষ। তারপরে ঘোষণা দিয়ে দিচ্ছে মাইকি, আজকে আর তোমাদেরকে তেল দেওয়া হবে না, যারা পান নেই তারা চলে যান, ফিরে আবার পরবর্তীতে এসে আপনারা যোগাযোগ করেন। তা আল্লাহ তাআলা ওরকমভাবে নিজে কাজই যখন হবে, একবার অতি সহজভাবে আপনার আমার জন্য বিচারের জন্য আল্লাহ তাআলা বসে যাবেন। আল্লাহ তাআলা বলতেছেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন যে হে আমার বান্দা সম্প্রদায়, আমি তোমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করি নাই, হো জেনজাতি তোমাদেরকে আমি দুনিয়ার বুকে প্রেরণ করি নাই, একমাত্র আমি তোমাদেরকে প্রেরণ করেছি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি লিয়াবুদুন, অর্থাৎ আমার ইবাদত করার জন্য। ইবাদত করবা তোমরা আমার নামে, দুনিয়ার থেকে ইবাদত করবা, কিন্তু ফায়দা হবে তোমাদের। ফায়দা হবে কাদের? আমাদের। ফায়দা হবে কাদের? আমাদের। আল্লাহর কিন্তু এর ভিতরে বিন্দু মাত্র কোনো ফায়দা বা কোনো লাভ, নুকসান, ক্ষতি কোনো কিছু নেই। আমরা ইবাদত করতে পারলে আপনার আমার জন্য ফায়দা আছে, আর ইবাদত করবেন না আপনার আবার কোনো ফায়দা নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আজ আপনাকে আমাকে যে তৈরি করেছেন ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আপনি ইবাদত করবেন কেমনে? আল্লাহ তাআলা তাও কালামের ভিতরে শিক্ষা দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন যে হে আমার বান্দারা, তোমরা যারা আমার পরে ঈমান আনছো, তোমরা এখন কি করো? ঈমানের হালাতে আমল করো। সেই আমলটা কি? নেকির দিকে। কোন দিকে? নেকির দিকে। সালিহাতুন, সালেহ অবস্থায় পরিষ্কারভাবে শুদ্ধভাবে তোমরা কি করো? আমল করো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন যে হে আমার বান্দা সম্প্রদায়, তোমরা যারা ঈমান আনছো, এই ঈমান আনার পরে এখন তোমরা কি করো? আমলে সালেহ করো।
আমলে সলে কারে কয়? একজনের যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কোনার থেকে বলেন তো আমলে সলে কারে কয়, উনি বেকায়দা হয়ে যে বলবেন যে আর এখানে যাওয়া যাবে না, ব্রেক মার্কা হুজুর এসে গেছে, এখানে আমলে সলে আমার কাছে জিজ্ঞেস করা। আমি কেউ বুঝি কোনো দিন? যদি তুমি নাই বোঝো তুমি ইবাদত করো কেন? আমলে সলে আল্লাহ নিজে বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু, অবশ্যই তোমরা যারা আমার পরে ঈমান আনছো, ও আমিলুস সালিহাত, তোমরা আমল করো কিসের সঙ্গে? সালিহাতের সঙ্গে। অর্থাৎ সলেহ হয়ে, নেককার হয়ে, তওবা করে তারপরে তোমরা কি করো? আমলের ভিতরে আসো। সলেহ শব্দের অর্থ কিন্তু অনেকগুলো আসে। আজ আমি আপনি বাড়ির থেকে মসজিদের দিকে অগ্রগতি হয়েছি নামাজ পড়ার জন্য, এখন ফতের ভিতরে এসে দেখে যে নিজের পকেটটা একটু ভার লাগতেছে। বলে কি ব্যাপার, আজকে পকেটটা ভার লাগে কেন? হাত দিয়ে দেখে যে অনেকগুলো টাকা পকেটের ভিতরে রয়ে গেছে। বলে এই টাকাটা কোথার থেকে আসলো? মনে মনে চিন্তা ফির করতেছে টাকাটা কই থেকে আসলো। যত সময় পর্যন্ত বাড়িতে না যাবে, সবার সঙ্গে যত সময় পর্যন্ত না বসবে, তত সময় কিন্তু ওই ব্যক্তির মনের ভিতরে, অন্তরের ভিতরে খসখস করে শব্দ হতে থাকবে যে এই টাকাগুলো আমার পকেটে কই থেকে আসলো, এটা তো আমি রাখি নাই। বাড়ি যেয়ে যদি জিজ্ঞেস করা হয় যে কিরে আমার পকেটের ভিতরে টাকা পাওয়াগুলো কারণটা কি, তখন হয়তো বলতে পারে যে আপনার কাছ থেকে অমুক কর্জ নিছিল বা ধার নিছিল, সেই টাকাগুলো আজকে আপনাকে দিয়ে গেছে, কিন্তু আপনাকে আমার বলতে মনে নাই, আপনার পকেটের ভিতরে আমি রেখে দিয়েছি, সেই টাকাগুলো আপনার পকেটের ভিতরে আছে। তখন বলবে তো হ্যাঁ, আমি তো অমুকের কাছে কিন্তু অর্থ পাতাম, সম্পদ পাতাম, আমাকে দিয়ে গেছে, তাহলে আমি পেয়ে গেছি। আর আপনার আমার কাছে যে পরের অর্থ সম্পদগুলো রয়েছে, এই বিষয় তো আমরা কখনো একটু কী করি না, লক্ষ্য রাখি না যে কী হলো ব্যাপারটা। যে আমি জমি খাচ্ছি, আমার জমি এইখানে হবে 3 কাঠা, সেই জমির ভিতরে আমার এখানে আছে 3.5 কাঠা। বলে এই 3.5 কাঠা, আধা কাঠা আমার কোথ থেকে আসলো, এই হিসাব নিকাশ কিন্তু আপনার আমার আল ফেসে যারা আছে এদের কাছে কখনো পরামর্শ করি না। দেখি রে আমার জমির ভিতরে জমি যে একটু বেশি আসলো, আমি তো তুমি একই, আমরা শরিক, একইভাবে আমরা চলাফেরা করি, একই জমির আইল রয়েছে, কিন্তু এইটা তো আমার ভিতরে বেশি কেন, তোমার ভিতরে কম কেন? একে বলা হয় আমলে চলে। একে কি বলা হয় বলেন? আমলে চলে। এই আমলের চলে যদি সঠিকভাবে জানিয়া বুঝিয়া শুনিয়া যদি কোনো ব্যক্তি আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ফি সাবিলিল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাত ঘোষণা করে দেবে। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার থেকে ফেরেশতারা ওই ব্যক্তির পিছনে 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 নারায় তাকবীর দিতে দিতে রওনা দিতে চলতে থাকে, আর বলতে থাকে যে আল্লাহর বান্দা, আল্লাহ তো তোমার জন্য জান্নাত ঘোষণা করেছে। বলে কোন আমলের বিনিময়ে? আর এক ফেরেশতা বলে যে কোন আমলের বিনিময়ে আল্লাহ জান্নাত ঘোষণা করেছে? বলে আল্লাহ আমলে সালে করে ওই ব্যক্তি, সেই জন্য আল্লাহ তাআলা ওনাকে জান্নাত ঘোষণা করেছে। এরকমের মানুষ কিন্তু কোটির ভিতরে শতকরা একজন পাওয়া যাবে কিনা অসম্ভব। আর যদি না থাকতো তাহলে তো দুনিয়া চলতো না। সবচাইতে আমাদের জন্যই সবচাইতে বদনাম, অতি বদনাম বেশি। অনেক হিন্দুদের সঙ্গে সম্পর্ক যায়, হিন্দুরা বলতে থাকে যে আপনার অমুক ভাইয়ের জমিগুলো নিয়ে গেছে আত্মসাৎ করে, কয় বাতি একসঙ্গে দলিল করে নিয়ে গেছে, রেকর্ড করে নিয়ে গেছে, কিন্তু উনি খালি এত সৈন্য হতে ঘুরে বেড়াচ্ছে। আমার নিজের কথা বলতেছি, আমি পরের কথা বলতেছি না। আবার আমার কিছু জমি আছে, সেই জমিটা দিচ্ছে না। আমার অমুকখানে জমি অমুকখানে হয়ে গেছে, অমুকখানে জমি অমুকখানে হয়ে গেছে, আর এক হিন্দুর জমি অমুকখানে হয়ে গেছে। এখন সে জমি কেমনি খাবে সেটাও জানা, কিন্তু এত আমলদারি আর এত আমল করে, যেই আমলের কারণে যদি নাকি কপালটা কোনো রকম একটু ঘষাতে যেতে ক্ষয়ে যেত, হাজরে আসওয়াতের মতন কিন্তু ওনার কপালটা ছিদ্র হয়ে যেত, ফুটো হয়ে যেত। এমন বুদ্ধিমান জ্ঞানীগুণী মানুষ কিন্তু দুনিয়ার বুকে লিপ্ত রয়েছে। কিন্তু আল্লাহ বলেন কি, বান্দা খবরদার, সাবধান, তোমার একদিন কিন্তু প্যাকেটে হতে হবে, সাদা কাপড়ের ভিতরে তোমার ঢুকতে হবে। এই সাদা কাপড়ের ভিতরে ঢুকে কিন্তু তোমাকে ক্ষমা করা হবে না, তারপরেও তোমাকে কবরের ভিতরে দেওয়া হবে, বাক্সমনায় দেওয়া হবে, এমন নির্জন স্থানে তোমাকে রাখা হবে। এই কবরের ভিতরে যখন সর্বপ্রথম আপনাকে আমাকে রাখা হবে, কবরের ভিতরে এমনভাবে একটা চাপ মারবে আপনার আমার কবরের ভিতরে, যে বাম সাইডের পাঁজরের হাড় ডাইন সাইডের ভিতরে প্রবেশ করে যাবে, আর ডাইনের পাঁজরের হাড় বাম সাইডে চলে যাবে। এরকমভাবে মিশাইয়া গুছাইয়া কয়টা চাপ দেবে? কিতাবের ভিতরে আছে কমপক্ষে 60টা। কয়টা? 60টি চাপ দেবে। আর প্রত্যেকটা সাফের ভিতরে ফেরেশতারা ডেকে ডেকে বলতে থাকবে, এ আল্লাহর বান্দা, দুনিয়ার বুকে যতদিন তুমি জীবিত ছিলা, এই জীবিত থাকা অবস্থায় তুমি কোনোদিন আমলে সলে করো নেই, তুমি শুধু আমলই করছো, তোমার ভিতরে কোনো আমলে সলে ছিল না।
আর তুমি কখন আল্লাহর পরে ঈমান এনে নেই। আল্লাহ বলেছেন আমার পরে যদি ঈমান এনে থাকো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন যে হে আমার বান্দা সম্প্রদায়, যখন তোমরা আমার পরে ঈমান আনছো এবার তোমরা আমল করো। আমলে সালের সঙ্গে কার সঙ্গে? সালের সঙ্গে। নসেদ কিন্তু সালে যদি আপনার আমার ভিতরে না থাকে, এই নামাজ আর এই কালাম যত যা কিছু করি আর না করি সব কিছু বৃথা হয়ে যাবে। কবরের ভিতরে যাওয়ার সাথে সাথে সাইজ করে দেবে, একে পরে সাইজ সুদা হয়ে যাবে। দুনিয়ার বুকে কিছু কিছু কিতাবে বর্ণিত আছে, অন্য অন্য ওলামায়ে কিরামরা বলেছেন যে মানুষ দুনিয়ার থেকে মারা গেছে, মারা যাওয়ার পরে যখন নাকি কবরস্থানে কবর দেওয়া আসছে, দূরে আসার সাথে সাথে দেখা যায় কবরটা থম 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 করে কাঁপতেছে। আমার নিজের দেখা, আমার এই নিজ চক্ষু দিয়ে দেখা, আমার ছাত্রীরা তারা সাক্ষী ছিল। হঠাৎ করে আমাদের এখানে যে কোনো একজন লোক মারা গেছিলো আমাদের এই গোরস্থানের ভিতরে, নাম বলবো না, নাম বলতে অনিচ্ছুক। তখন বলতে যে হুজুর জলদি আসেন জলদি আসেন। বলে কেন? বলে কেবল যে কবরটা দিয়েছেন ওই কবরটা কিন্তু কাঁপতেছে, থরথরে কাঁপতেছে। আমি বললাম যে এই সূর্যে এই যে বেলা দুপুর সময় কবরটা দিয়ে আসলে কবর কাঁপতেছে, তোকে ওখানে জাতি বলছে কে? ধরো এখান থেকে আমি দাবড়ি দিয়ে ওদেরকে দূরে সরাই দিলাম যে তোরা এখান থেকে চলে যা। ওই রাত্রে আমাদের একজন লোক, আমাদের বংশের একজন লোক কিন্তু বিদেশ থেকে বাড়ি আসে। বাড়ি আসার পরে ওই কবরের কাছে যেয়ে বসছে, যে কোনো কারণে প্রস্রাব করতে হোক যা হোক, তখন সে ভয় পেয়ে গেছে, শোনে যে বুম ভুম করে শব্দ আসছে। দৌড়ে গেছে আমার কাছে যে হুজুর ওঠেন আমারে ঝাড়ি দেন। বলে কেন? বলে আমি ভয় পাইছি। কেন? কিছু ভয় পাও তুমি যখন ওখানে বসো আমি তো তোমার পিছনে। আমি একটু যুক্তি দিয়ে কথা বললাম যে তুমি আমার মোবাইলে একটু কল দাও তো। কল দিয়েছে, আমার মোবাইলটা আমি সাইলেন্ট করে ফেলাইছি। সাইলেন্ট করার পরে মোবাইলে বুম বুম করে শব্দ আছে। আমি তো তোমার পিছনে ছিলাম, এই যে তুমি যখন ওখানে প্রস্তাব করতে বসো আমি তোমার পিছনেই ছিলাম, কিন্তু এই মোবাইল কল আইছিল বলে আমি সরিয়ে আইছি এদিকে। কয় কি না, এই শব্দ সেই শব্দ না। এই দুনিয়ার কথা। যদি আমল যদি চলে মতো না হয়, আর আমল যদি চলে ঠিক না থাকে, তাহলে কিন্তু অবস্থা কিন্তু টাইট হয়ে যেতে হবে। এই সমস্ত লোকের পরে আল্লাহ তাআলার গজব পড়েছে। কার গজব পড়েছে বলেন? আল্লাহর গজব পড়েছে। আমাদের মহল্লার ভিতরে সবথেকে দুশ্চিন্তা দুর্ভাগা খবর আছে যে তাবলিগ জামাতের লোক আসছে, তাদেরকে শলা দিয়ে পিটেন দিচ্ছে। বলেন না নাউজুবিল্লাহ। যে ব্যক্তি শলা দিয়ে পিটেন দিয়েছে 3 মাসের ভিতরে সেই ব্যক্তি শেষ। আমি হঠাৎ করে মাসির ভিতরে এসে দেখি সব তাবলিগ আল্লাহরা বসে গেছেন, বসে বসে মিটিং করে দোয়া করা শুরু করছে যে আল্লাহ ওই ব্যক্তির হৃদায়ত দিয়ে দাও, আল্লাহ ওই ব্যক্তির হৃদায়ত দিয়ে দাও। আমি মনে মনে করি যে আমাদের সকলের দিয়ে দেবে, কারণটা কি? আচ্ছা এখন আমি জিজ্ঞেস করবো না। পরবর্তীতে আমির সাহেব বাইর হয়েছে, আমি আমির সাহেবের কাছে জিজ্ঞেস করি হুজুর কী হয়েছে, কার জন্য হৃদায়ত চলেন আমাদের মহল্লায় বসে, আমাদের মসজিদে বসে? কয় যে ভাই এটা আপনার দরকার না। আমি বলছি না, আমার কাছে একটু ব্যক্তিগত বলেন। বললো যে অমুকখানে অমুক জায়গা যায় অমুক বাড়িতে কালেমার দাওয়াত নিয়ে গেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙ্গা কালেমার দাওয়াত নিয়ে গেছি, সে শলা নিয়ে এসে আঘাত করছে আমাদের গায়ে। বলেন নাউজুবিল্লাহ। তাকে বলা হয়েছে, তার গার্জেনকে বলা হয়েছে যে আপনারা একটু দেখেন কি করা যায়। কয় যে ওর কাছে গেছেন কেন? বললো তোমার ওরম এক রোহা কি সব জায়গা? 3 মাসের ভিতরে শেষ হয়ে সাইজ হয়ে তার কবরের ভিতরে থরথর করে কাঁপছে। আমি নিজে তার সাক্ষী, অন্য মানুষের কোনো দরকার নাই। তাই আমরা দুনিয়ার বুকে যারা আছি আমলে চলে করেন, তওবা করেন। যার যেখানে জমি জমা টাকা পয়সা অর্থ সম্পদ, যে যেখানে দিনা দায়িক আছেন, দিতে না পারেন তার কাছে হাজির হয়ে যান যে আমি সঠিকভাবে দিতে পারতেছি না, যেহেতু মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আজরাইল কখন আপনার আমার কাছে চলে আসবে এর কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে আসতে পারে। আমার বাড়িতে কাজ করে মেস্টারিরা, আমি গতকাল কাছে কি নামাজ পড়ো না কেন? কয় যে হুজুর লুঙ্গি পবিত্র না। আমি কাছে আমি লুঙ্গি টানিয়ে দিচ্ছি। কোথায় বাড়িতে গোসল করে ভরবানি তোমার? আমি কই তোমার শরীর যদি অপবিত্র হয় আজরাইল তোমার দ্বারা আসবে না এমন কোনো শর্ত আছে? কয় কি না। কয় যে তো একটা লুঙ্গি দেন। এবার নাসারি অবস্থায় কয় যে একটা লুঙ্গি দেন। ওর কি নামাজ কি সঠিক হলো? ওর তো নামাজ হলো জোর করে যে হুজুর খাইয়ে কাজ বলো না, আমার জোর করে নামাজ পড়াই দিল। কিন্তু তোর নামাজ কবুল হোক বা না হোক, তোমার মতন একজন মানুষ যদি নামাজ কবুল হতো, নামাজের নেকি আমার আমল নামায় লেখা হলো। তাহলে আমরা যারা দুনিয়ার বুকে আছি ভাই, আমরা যদি একজনের নামাজের দাওয়াত দিই, আমার আপনার নামাজ কবুল যদিও না হয়, ওই যে যাকে দাওয়াত দিলাম সে ফরুক অথবা নাই ফরুক, তাহলে ওই কবুল হতে নামাজের নেকি আপনার আমার আমল নামায় লেখা হবে। হতেও পারে কিয়ামতের ময়দানে কবরের ভিতরে আল্লাহ তাআলা এই নামাজকে ওসিলা করে আপনাকে আমাকে ক্ষমার ব্যবস্থা করে দিতে পারে, কিন্তু আমলে চলে থাকা লাগবে ভিতরে। শুধু দাওয়াত দিলাম আর পরের জমির আল ঠেলে খেলাম, ওই দাওয়াতে কাজ হবে না। ওই দাওয়াতটা কিন্তু আপনার আমার জন্য বৃথা যাবে। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের বেশি বেশি করে তওবা করতে হবে, নিজের সম্পদের দিকে তাকাতে হবে,
নিজের ছেলে মেয়ের দিকে তাকাইতে হবে যে আমার ছেলে মেয়ে কোথায় থেকে কী ইনকাম করে আসলো, আমার সম্পদের ভিতরে কোথায় কি বাড়তি কোনো কিছু আছে কি না, এদিকে আমাদের লক্ষ্য রেখে যখন আমি আপনি যা কিছু জানবো এই নিয়ে যখন কাবাতি শরীফাতে আল্লাহু আকবর বলে যখন নামাজে দাঁড়ায় যাবে, আল্লাহকে যে বান্দা তোর নামাজ আর পড়া লাগবে না, তোর নামাজ আমি কবুল করে ফেলাইছি, বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর পর ঈমান এনে আমরা যেন আমলে সালে গ্রো করতে পারি এবং আমরা জিন জাতি এবং ইনসান জাতির পরে আল্লাহ তাআলা আমাদের পরে একটা ফরজ করে দিয়েছে যে তোমরা কি করো, তোমরা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের খালেস ইবাদত করার তৌফিক দান করুক। আমরা সকল বেলা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।